ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা পদ চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হলো 4 আগস্ট রবিবার, এখন বাজে রাত 8:45। এখন থেকে ব্লগটা শুরু করছি, তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে। আজ তোমরা দেখতে পাবে ফ্রেন্ডশিপ ডের ভিডিও, বিশ্ব বন্ধুত্ব দিবস। এই ভিডিওতে আমার ফ্যামিলির ছবি, মানে গোটা মানে আমার যে ফ্যামিলিটা, মানে দাদু ঠাকুমা, দাদু দিদিমা, তারপরে আমি, আমার বাবা মা, আমার বড় মামা, এমনকি আমার বাবার যে দাদু, মামার বাড়ির দাদু, ওনারও ছবি থাকবে, যার সম্বন্ধে আমি তোমাদের সঙ্গে অলরেডি 2খানা ভিডিও শেয়ার করেছি। আর একটা কথা বলি, বন্ধুত্ব শুধু যে ফ্রেন্ডশিপ ডে মানে শুধু যে বন্ধুত্ব দিবস তা নয়। বন্ধুত্ব বলতে গেলে শুধু কলেজে পড়া, স্কুলে পড়ার বা টিউশন পড়ার বন্ধু নয়। বন্ধুত্ব বিচার করতে গেলে বাবা মার বন্ধুত্ব, বাবা মার সঙ্গে দাদু ঠাকুমার বন্ধুত্ব, দাদু দিদিমার বন্ধুত্ব, মামা ভাগ্নির বন্ধুত্ব, দাদু নাতনির বন্ধুত্ব। আর যদি সবচেয়ে বড় কথা একটা বলা যায়, যারা ছেড়ে চলে গেছে, আমরা মনে করছি ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তারা আমার কাছে আজীবন রয়ে গেছে, কারণ বন্ধুত্ব হিসেবে। যাকে বেশি কিছু এখানে বলছি না, যেটুকু বলার বললাম। আর তোমরা দেখবে যে আমি ফ্রেন্ডশিপ ডেটা কিভাবে সাজিয়েছি। কারণ একটা কথা বলি, আমার কাছে বন্ধুত্ব মানে শুধু কলেজে পড়া, স্কুলে পড়ার বন্ধু না, আমার কাছে এগুলো একটা গুরুত্ব আছে। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, কলেজে পড়ো আর স্কুলেই পড়ো বা টিউশনে পড়ো, ঘরের সাপোর্ট ছাড়া কোনো কিছু হয় না। আর এই সাপোর্টই হচ্ছে আমাদের বন্ধুত্ব। এই বন্ধুত্ব, এই সাপোর্ট যদি না থাকে, আমরা কোনো দিন কোনো কিছু করতে পারবো না। এই আজ যে আমি ভিডিওটা করছি, আমার ঘরের সাপোর্ট আছে। এই সাপোর্টই হচ্ছে আমার বন্ধুত্ব, ভালোবাসা, সব কিছু। এইসব নিয়েই আমি ফ্রেন্ডশিপ ডেটাকে সাজিয়েছি। ফ্রেন্ডশিপ ডে মানে হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড বাঁধলাম, তারপরে চকলেট দিলাম, কিছু ভালো কথা বললাম, একটা রেস্টুরেন্টে গেলাম, এসব নয়। এসব ছাড়াও যে অন্য কিছু হতে পারে, তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখো, তাহলে তোমরাও জানবে যে ফ্রেন্ডশিপ ডে মানে যেগুলো আমি বললাম সেগুলো নয়, আমি যেটা তোমাদের সামনে তুলে ধরছি সেটাও হয়। আর একটা বলি, ফ্রেন্ডশিপ ডে এমন একটা ডে যাতে সুখ দুঃখের সব কথা বলা যায়। মানে বন্ধুত্ব দিবস, সুখ দুঃখের সব রকম কথা, তোমার মনে যদি দুঃখ থাকে দুঃখ কথা শেয়ার করবে, যদি আনন্দের কথা থাকে আনন্দের কথা শেয়ার করবে। প্রত্যেকটা মানুষের জীবনেই আনন্দের সঙ্গে সঙ্গে দুঃখটা থাকেই, এটা থাকবেই। সেই কথা একমাত্র বন্ধু ছাড়া, মানে একদম বলতে বলতে কেটে গেল। আর আমারও ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। তোমাদের ভয়েস ওভার দিয়ে এই কারণেই বললাম, আমি ওখানে সরাসরি এরকমভাবে কথা বলেছিলাম, কিন্তু কি কারণ হলো জানি না, সরাসরি কথাটা আমি খুঁজে পাচ্ছি না, তাই আমাকে বাধ্য হয়ে ভয়েস ওভারে ওইখানে কথা বলতে হয়েছে। যাই হোক, তোমরা আমাকে ক্ষমা করে দিও, ওখানটা ম্যানেজ করে নিও। আর একটা কথা বলি, কথা বলতে বলতে কেটে গেল। বন্ধুত্ব নিয়ে বলছিলাম, লাস্টেরটুকু আমি যখন সুখ দুঃখের কথা বললাম তখনই বলি, সুখ দুঃখের কথা বলতে পারো তখনই যে একদম তোমার সঙ্গে, কি বলবো, তোমার সুখ দুঃখের কথা সেই বন্ধু বোঝে এবং তোমার পাশে দাঁড়াবে। এমন বন্ধুর সঙ্গে সেই কথা শেয়ার করা উচিত, যে তোমাকে বুঝবে, যে তোমাকে ভালোবাসে, বুঝবে, স্নেহ করে। সে এমনি পড়াশোনার দিক থেকে হোক, আর বাবা মা বা দাদু ঠাকুমা এইসবের দিক থেকে হোক,
যে তোমাকে খুব ভালোবাসে। আমার যেমন বন্ধু আমার মা, আরও একজন বন্ধু ছিল, সে বন্ধু আজ নেই, আমার মাম্মাম। এই দুজন হচ্ছে আমার সবথেকে ভালো প্রিয় বন্ধু, যাতে আমি মানে সব কিছু কথা তাদেরকে বলতে পারি। একজনকে বলতে পারি এখনো, মানে সরি, একজনকে বলতে পারি, কিন্তু আর একজনকে তো আর বলতে পারি না, কারণ তাকে অনেক দিন আগেই হারিয়েছি। তাই বন্ধুত্ব নিয়ে বলতে গিয়ে এই কথাটা শেষ করা হয়নি, এইখানটা তাই বলতে এলাম। আর আমার চুল দেখছো, আমি বললাম আমি চেঞ্জ করে ফেলেছি। যাই হোক, আমার এইটুকুই বলার ছিল, বলতে বলতে কেটে গেল, আমি ওই জন্য সামনে এলাম। আর কেন ভয়েস ওভার দিলাম সেটাও ক্লিয়ার করে দিলাম। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এর থেকে বেশি কিছু বলার নেই, পরে আসছি। ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।